আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা আলোচনা করব দাঁত দাউদ বা রিংওয়ার্ম নিয়ে। দাঁত বা দাউদ সাধারণত একটি ছত্রাকজনিত রোগ। এটি ডার্মাটোফাইট নামক এক ধরনের বিশেষ ছত্রাক দিয়ে হয়ে থাকে। ডার্মাটোফাইটের আরও কিছু ধরন আছে, যেমন এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন এবং মাইক্রোস্পোরাম। দাঁত সাধারণত এই ধরনের ফাঙ্গাস দিয়ে হয়ে থাকে। এটি সাধারণত প্রচুর চুলকায় এবং চুলকানোর পরে স্বচ্ছ তরল নিঃসৃত হয়, এবং এই তরলটা যখন শরীরের অন্য কোনো জায়গায় লাগে তখন আবার নতুন করে ফাঙ্গাসে আক্রান্ত হয়। তো এটিকে অনেক সময় রিংওয়ার্মও বলা হয়, কারণ এটি যখন হয় এটি রিং বা চাকার আকার ধারণ করে, এজন্য একে রিংওয়ার্মও বলা হয়। এটি মেডিকেল সায়েন্সে আমরা টিনিয়াও বলে থাকি। যখন এটি মাথায় হয় আমরা বলি টিনিয়া ক্যাপিটিস, যখন এটা বুকে হয় আমরা বলি টিনিয়া কর্পোরিস, পায়ে হলে টিনিয়া পেডিস, আঙ্গুলে হলে টিনিয়া আঙ্গুয়াম, ফেইসে হলে টিনিয়া ফেইসিস এবং কুস্কিতে হলে টিনিয়া ক্রুরিস। তো এই দাঁত বা দাউদ থেকে বাঁচতে হলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেওয়া দরকার, যেমন কোন কোন বিষয়গুলো বা কোন কোন জায়গাগুলো দাঁত পছন্দ করে বা দাঁতের ফাঙ্গাস পছন্দ করে, এগুলো আমাদের জানতে হবে। যেমন ঘর্মাক্ত, ভেজা বা স্যাঁতস্যাঁতে জায়গা দাঁতের ফাঙ্গাসের জন্য একটা অনুকূল পরিবেশ। এসব জায়গায় সাধারণত ফাঙ্গাস খুব তাড়াতাড়ি গ্রো করে বা জন্মায় এবং এই দাঁত বা দাউদ হয়ে থাকে। যেমন আমরা যদি বলি বগলের নিচে, কুচকিতে, নাভির চারপাশে বা একটু মোটা মানুষের ক্ষেত্রে চামড়ার ভাঁজে, যৌনাঙ্গের আশেপাশে এটি হয়ে থাকে। ফাঙ্গাস থেকে বাঁচতে হলে আমাদের মেইনলি এই জায়গাগুলোকে পরিষ্কার এবং শুষ্ক রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, গরম পানি দিয়ে এই জায়গাগুলোকে ধুয়ে মুছে আমরা টেলকম পাউডার ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমাদের টেলকম পাউডার ব্যবহারের জন্য আমাদের জায়গাগুলো শুষ্ক থাকবে এবং ছত্রাক আক্রান্ত হবে না। তো আরও কিছু বিষয় আছে, যেমন আন্ডারগার্মেন্ট ব্যবহারের ক্ষেত্রে আমরা প্রত্যেকদিন ব্যবহারের পর এটি গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে তারপরে ব্যবহার করব। আক্রান্ত ব্যক্তির জামা কাপড় ব্যবহার করব না, আক্রান্ত ব্যক্তির বিছানা আমরা শেয়ার করব না। তাহলে দেখা গেছে যে ছত্রাকের এই ইনফেকশনটা অনেকাংশ কমিয়ে আনতে পারবো আমরা। তো এরপরেও যদি আপনি ছত্রাকে আক্রান্ত হয়ে যান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে। আপনি একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার আপনাকে কিছু মুখে খাওয়ার ওষুধ এবং আক্রান্ত স্থানে লাগানোর কিছু ওষুধ দিয়ে থাকবেন। এক্ষেত্রে আমরা দাঁত বা দাঁতের চিকিৎসায় কিছু কমন ভুল করে থাকি। সেই ভুলগুলোর জন্য আমাদের দাঁত বা রিংওয়ার্ম ভালো হয় না। তো এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ডাক্তার যে ওষুধটা দিয়েছে সেটা আমরা ডোজ কমপ্লিট করছি কিনা বা নিয়মিত খাচ্ছি কিনা। ছত্রাকের ট্রিটমেন্টে আমরা কিছু কমন ভুল করে থাকি, যেমন 7 দিন ওষুধ খাওয়ার পরে বন্ধ করে দিই। কারণ 7 দিন ওষুধ খাওয়ার পরে দেখা যায় ছত্রাকটা অনেকাংশ কমে আসে এবং আমাদের কাছে মনে হয় যে এটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আসলে 7 দিন ওষুধ খেলে ছত্রাক ভালো হয় না বা দাঁত ভালো হয় না, আবার হতে থাকে। এরকমভাবে আপনি যখন একবার চলে যাবে, আবার ওষুধ খাওয়া শুরু করবেন, আবার 7 দিন পরে আবার ছেড়ে দিবেন, আবার ওষুধ খাওয়া শুরু করবেন। এক সময় এরকম করতে করতে দেখা যায় যে ছত্রাক রেজিস্ট্যান্ট হয়ে যায় বা ওষুধে আর সাড়া দেয় না। এইরকম অবস্থাতে আহ, অনেক রোগী আমাদের কাছে আসে। তখন দেখা যায় যে এই ধরনের ইনফেকশন বা দাঁত সারাতে অনেক কষ্ট হয়। বিভিন্ন ধরনের ওভারডোজে ওষুধ দিতে হয়, সিস্টেমিক ইনজেকশন দিতে হয়। তো এটা একটা বড় এক ধরনের সমস্যা, এতে বিভিন্ন ধরনের কমপ্লিকেশনও হতে পারে। তো আপনারা যে বিষয়গুলো বললাম এগুলো মাথায় রাখবেন, যে নিয়মিত ওষুধ খাবেন এবং ডোজটা সম্পূর্ণ কমপ্লিট করবেন। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।